স্বাধীনতা বিরোধী চক্র, তারা যারা মনে করে 47-এ যুদ্ধ হয়েছে, 47-এ একটা স্বাধীনতা আর 24-এ একটা স্বাধীনতা, এরা আসলে কি করতে চায়? এদের উদ্দেশ্যটা কি? পরিকল্পনা এটা সবসময় এদের মনে, এখন ছাত্ররা বলতেছে ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে, একটা কালো হাত আছে, কথাটা বললাম। এরা কিন্তু গত 54 বছর যাবতীয় নিজেদের সেই সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে, পারে নাই। এখন এসে তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে, কাজেই তারা জয় লাভ করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। একটা ব্লাফের মধ্য দিয়ে, একটা মুনাফিকির মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়াইছে, কিন্তু সবটা জয় করে ফেলছে, এটা বলা ঠিক হবে না। মুক্তিযুদ্ধ বাদ দিয়ে বাংলাদেশ মানুষ মানবে না, আমি আপনাকে এই কথাটা খুব পরিষ্কার ভাবে বলতেছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে। তাহলে ডক্টর ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্র যারা ফ্রন্ট লাইনে আছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ, তারা যদি একটা সঠিকভাবে, এখনো যদি তারা সঠিকভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে, অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে। আর যদি অনন্তকাল থাকতে চায় কূটকৌশল করে, বিভিন্ন ধরনের অপবাদী কথা বলে, অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে, বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে, বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতায় বেশি দিন থাকতে চায়, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে আগের যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে, তাদের পরিণতি ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না। জনগণ তাদেরকে ওই শিক্ষাটাই দিবে। এখন এইবার যে পরিস্থিতি, এরকম পরিস্থিতি তো আগে বাংলাদেশে কখনো হয়নি। আমি আপনার সাথে এই ব্যাপারে একমত হব। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলছে, যে যারা সুজা মনে করতেছেন বিএনপি যে এটা মানে কলা দিয়া দুধ খাওয়ার মতো সহজ, এত না। এখন রাজনীতি আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। আমার কাছে মনে হয় এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দাঁড়াইছে। আমি কল্পনা করতেও আমার মাঝে মধ্যে ভয় লাগে, কল্পনা করতেও, যে তারা যদি এই অন্যায়ের পথে, অপরাধের পথে, মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে থাকে, তাহলে এই দেশের অবস্থা আল্লাহ কোন দিকে নিবে, এটা আল্লাহ মালুম। আমি এখনো সবটা বলতে চাই না।